সেই মজা তো। এখনকার মানুষের একদম সচেতনতা নাই। নাই 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 দেখ এইভাবে কি আবর্জনা ফেলা উচিত? তুই কো একদম নাই, একদম নাই। এখনকার মানুষের আকিল জ্ঞান কিছু নাই। আবর্জনা লাগ না ফেলবা হবে সেটাও ওডরিয়া টাইম নাই মানুষ। একটা জায়গা পেলাও, এত কষ্ট হয়নি আমার। এর জন্য একদিন কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমার। একদম একদম মানুষ সোজাভাবে চলে বেকার ভাবে চুল বাটায়। একদম একদম। কি করবো? কবে সচেতন হবে মানুষগুলা কত? আর কইস না, মানুষ সচেতন হবো না, পরিবেশটাও শুধরাবা না, দূর হবো না, পরিবেশটাও ভালো থাকবে না। এই মানুষগুলা এই মুখ আইগে না, কি নামটা ওর? রাহুল রাহুল রাহুল। ওয়াও জানিস এত টাকা করে এখানে আবর্জনা আনিয়ে না সব করে দিতে পেলা রাস্তা দিনাইটি নাই, রাস্তা দাঁড়িয়ে ভালো করে একটা ডাস্টবিনটা ফেলাবে সেটা না হয়। লোক রে ভাই, নিজে পরিবেশ নোংরা করে আবার নিজে মানুষকে জ্ঞান দেয়। এটা কোনো পানের পিছ ফেলানোর জায়গা হইল? ছাদ দুয়ার জায়গাটা পানের পিছ ফেলা আগর কি লোক ইলা? পরিবেশ নিজে নোংরা করে মানুষকে জ্ঞান দেয় পরিবেশ নোংরা। ভাই তুই লাভ নাই, বুঝা পালো না না, তুই যতই কো সবন্দা এই পরিবেশটা কোনোদিন পরিষ্কার থাকবে না। আজ দেখ ওটা দুনিয়াটাই আবর্জনা আবর্জনা, আবর্জনা দেখ কত দুনিয়াটা আবর্জনা ভর্তি, এটা কোনোদিন পরিষ্কার হবো না। মানুষ সচেতন নাই না আজকাল। আমরা যদি সচেতন গল্প করি তাহলে কেউ করেনি। বাবরে বাপ, সবন্দা দেখ কতলা আবর্জনা গোটাই ভর্তি। একদম একদম শেষ। তাহলে ইনাই মুটি একটা দূরে যায় মুটা। সেটা সেটা আগে উঠতে না উঠিবা যাইল, মুতি 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 ইতিনা চলে আসিয়া যারা গন্ধ মানে উঠতে যাবা মানে নাকি এক লোক লাখ যাবো কি করে দূরত মুটি। মারলা উপালটা কেরম ইনা আসি না, ইনে আটাটা ফেলা দিবে জঙ্গলা, এত ইয়া করলে হয় নাকি? তবে মুটা মুটা খাওয়া মুটে। হাই রে বাপ গন্ধ। হ্যাঁ সবন্দা তাড়াতাড়ি করে কেন মুদাক যাবো হবে। জাগলা দেখলে খালি গেদা লাগে, ঘিন্না লাগে খালি। চলো 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 চলো। মানুষগুলো আর কোনোদিন ভদ্র হবে না, বুঝলা? খালি অভদ্রই থাকে যাবে। ব্যাগটা দে। আরে বাবরি, এই রাস্তার মধ্যে কে মুতলো? মানুষগুলো এখন আর শুধরাবে না। স্বপনদা, মানুষ যদি সচেতন থাকলে না এই গ্রামটা লন্ডন হয়ে গেল। গ্রামটা না, রাজ্যটা রাজ্য। হ্যাঁ রাজ্যটা আর কইস না কি কম করা। মেম্বার দা, হ্যাঁ কি খবর? মেম্বার দা, আমার গ্রামটা যে এত আবর্জনা হয়ে গেলে, মানুষরা দিনে দিনে খালি জঙ্গল ফেলাই দেয়, আবর্জনা করে দেয়। আর মুতে যে বাজারে মানুষরা মুতি মুতে একদম কাদু করে ফেলে জায়গাটা। বাপ রে বাপ কি কাজের গন্ধ। আর মেম্বারটা যদি আমার ইনে একটা সরকার থেকে বাথরুম হলো হয় তাহলে খুব সুন্দর হলো হয়। কথাটা ঠিকই, ওটা তো মুইও তো অপর মহলে কয়াম। এখন কবে যে বাথরুমটা দিবে তো যাই হোক, মুই যত তাড়াতাড়ি চেষ্টা করুম করে দিব। হ্যাঁ হ্যাঁ, তাহলে উনাই সবাই মুতিবে হাগিবে, ভালো হবে, পরিবেশটা ভালো থাকবে। ঠিক আছে তাহলে মেম্বার দা। ঠিক আছে ঠিক আছে, মুই চেষ্টা করি। এই যে দাদা, পয়সাটা দিয়ে যান। কিসের পয়সা? কেন আপনি যে বাথরুমে মুতলেন পয়সাটা কে দেবে? দেখতে পাচ্ছেন না এখানে পোস্টার মারা আছে, প্রস্তাব 5 টাকা, পায়খানা 10 টাকা। দিন দিন টাকাটা দিয়ে যান। দাদা আমি আবার টাকা কেন দিব? আমি তো আপনার বাথরুমে আমি মুতিনি, আমি সেই সাইডে আপনার দেওয়ালে মুতেছি। হ্যাঁ, আপনি আমার দেওয়ালে মুতে দিলেন? হ্যাঁ ওটাই তো, আমি বাথরুম ছেড়ে আপনার সাইডে দেওয়ালে মুতছি। এটা কোনো টাকা লাগে নাকি? কি লোক রে ভাই, বাথরুম ছেড়ে দেওয়ালে মুতে দিল আমার। আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রাম শহর আশেপাশে এলাকায় প্রচুর পরিমাণে আবর্জনা জন্মাচ্ছে এবং বাজারের লোক যেখানে পোশাক করছে সেখানে কাদা করে ফেলছে। যদি এভাবেই চলতে থাকে ডেঙ্গু ম্যালেরিয়া কালা জ্বরে প্রত্যেকটা মানুষকে আক্রান্ত হতে হবে এবং আশেপাশে এলাকাতে আক্রান্ত হতে হবে। অতএব আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং
আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং একটি আপনাদের জন্য সুখবর রয়েছে, আপনাদের জন্য আপনাদের এলাকায় একটি ফ্রি শৌচালয়ের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। দীপক চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ। জবাব জবাব দীপক চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ। জবাব জবাব। মন্ত্রী এখানে ভাষণ দিয়ে গেল আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। হ্যাঁ, পাবলিক এক কান্দি শুনিল আর এক কান্দি বার করে দিল, আর ইনায় কত আবর্জনা করে থই দিল। নেম্বার দা আচ্ছা, তোমাক দি বাথরুমটা বানাই দেওয়া হয়া তো বাথরুমটার না মুতি না তোমরা বাথরুমের দেয়ালটা মুতি দেন, কি ব্যাপার? নেম্বার দা কি আর কুমকুর তো থাকা জায়গা মুত মুতি আমার উপাস হইলে তো ওই জন্য ঢুকা হয় নাকি, আর অল্প না মুত মানে ওই জন্য বারকা বেতি চাকাত করে মার দিব, আর ওপর থেকে কি ঢুকিম? এটা কোনো কথা হইল? তোর অল্প মুত পাবে না তাই বলে তুই দেহালটার মুতে দিব? তোর অল্প মুত পাবে না এখন না বেশি মুত পাবে না এখন তুই ভিতরে যাই মুতে। আগে যখন বাথরুম ছিল না তোর বাথরুম থাকলে একটা ভালো হলো হয়, বাথরুমে মুতে গেলে হয়, এখন বাথরুম করে দিয়ে বাথরুমের দেহালত মুতে আন। যাও ভিতরে একটা মুতো, জল টল দিবেন, ভালোভাবে ব্যবহার করো। পুচকুটু তুই আর শুধরিলু নি। কিরে নোংরা ভালো করে ডাস্টবিনে ফেলাবাই না? ইন্না উন্না ফের কি মানলে তো আরো এই দিক ফেলা, উন্না যেতে আমার কোথাও টাইম লাগবে জানিস, উন্না টাইম করে মোর কোথাও বাঁচিল, মোর দোকানে সালা ভিড়, তাড়াতাড়ি যাবা হবে। দোকান ভিড় তোর তাই তুই জেনে ঠেনে ফেলে চলে যাবো? ইলার লোক মানুষ হবে না? হ্যাঁ হ্যাঁ, তুই মানুষ, আমরা তো মানুষ না। হ্যাঁ, তোর মতো কত ভদ্র দেখিয়াম। লোকটাকে ভালো কথা কোনো হতে বিশাল গরম দেখাচ্ছে। এই দাঁড়া রে, 2 মিনিট 2 মিনিট। এই দুয়ারটা মানে ফাড়াই দিব একদম খালি। সারাদিন মানে হাত গোপে নিয়ে যা যা আগে। বাহ পুরো হয়ে গেল, সেই তো মজা করে। একবার লাগো, বাহ সেই মজা তো। বাহ ভালো তো মজা করছে, নতুন জিনিস। কোন হারামজাদা এরা ফুটা করিয়া হাগিবা আছে আর বিড়ি সিগারেট খাই খাই ফুটা করে, খাইতে কাম পাইনি, খালি দরজাটা নষ্ট করে ফেলা। ইয়ে হাই রে বাপ, কত বড় ফুটা করে দিয়া। ইয়ে হাই বিড়ি খাবেন খাও, ফুটা পুরো হবে, শেষ করে ফেলা দুয়ারটা। এরপর থাকি ওপর দেখা যা। ছি 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 ছি, বিমল আর পান খেয়ে জায়গাটা কি করেছে, এখানেও জল টল দেয় না। না এখানে থাকা যাবে না, অন্য ঘরে যেতে হবে। এখানেও এত নোংরা, জল টল দেয় কিনা এই ঘরে দেখি।
এই ঘরটা তো আরো বেশি নোংরা। এই ঘরে দেখি ছি 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 ছি। মানে সরকারি জিনিস পেয়েছে তো যা ইচ্ছে তাই করে রেখে দিবি। ছি থু। মানে সরকারি জিনিস পেয়েছে তো যা ইচ্ছে তাই করে রেখে দিবি। ছি